আর তো এই পৃথিবীতে আমার কেউ নেই যে আমার অত্যাচার সহ্য করবে। আমি এতক্ষণ তোমাদের কথা শুনেছি, চুপ করে শুনেছি, একটা কথা বলিনি। হ্যাঁ, সকলের কথা আমি চুপ করে শুনেছি, কিন্তু এখন তো কিছু না বলে আমি পারছি না। বৌমা শোনো, আমি বলি কি, তুমি এখানে থেকেই যাও। হ্যাঁ, যেও না, যেতে হলে কাল যেও। শোনো শোনো, পার্বতী কপালে যদি তার স্বামীর সাথে সুখ থেকে থাকে তাহলে সেটা হবে। হ্যাঁ, ভগবান যদি সেটা চায় তাহলে তুমি আর আমি কি করতে পারি বলো? হ্যাঁ, আমরা তো কিছু করতে পারি না। না তুমি পার্বতীকে এখানে থাকতে বলেছো, না তুমি পার্বতীকে এখান থেকে ফিরিয়ে দিয়েছো, কিছুই তো করোনি। এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, এটা ওদের বুঝে নিতে যাও না। আমরা কেন এটার মধ্যে মাথা গলাবো না? হ্যাঁ বৌদি ভাই, একটা মানুষের লড়াইকে তুমি এইভাবে একা করে দিয়ে চলে যেও না। কাকামণি, বাবিল, মিটিল, দিদি ভাই ওরা ঠিকই বলছে। আজ আমার যাওয়া হবে না। আমার আর যাওয়ার শক্তি নেই বলতে পারো। আজকের রাতটা যাক, কাল যাবো কোন বিকেলের মধ্যে। তোমাকে কি নিতে আসবো বুড়িমা? না না, ঠিক আছে, আমরা তো আছি, আমরা নিজেরাই মাকে নিয়ে যাব। ঠিক আছে, কাল তাহলে ফোন করবো আমরা সকালে। আজ তাহলে আসি। কারোর কথাতেই তুমি এখানে থেকে যেও না মা, এটা আমার পরামর্শ তোমাকে। তুমি আমার মেয়ে, আমার কাছে ফিরে এসো। এখানে অনেক হয়েছে, অনেক হয়ে গেছে। এখন তাহলে আমরা আসি। আসবো? আবার এখন এসছে কেন? কি করে বলি বলো তো, দরজা তো বেজানোই আছে। হ্যাঁ এসো। তোর বাবা, তুমি এখন ডাকছো কেন বলো তো? হ্যাঁ, তোর শরীরের অবস্থা ভালো আছে নাকি? এত ধকল গেল সারাদিন ধরে। তুমি এখন চুপ করে একটু শুয়ে থাকো। তোমার শরীরও একদিক থেকে ভালো নেই, বোঝাই যাচ্ছে। চোখ মুখের অবস্থা যথেষ্ট খারাপ, এখন আবার ডাকছে। না না, আমি ঠিক আছি, ঠিক আছি আমি। আমার কাছে যদি তুমি বলো আমি ঠিক আছি, সেটা কিন্তু আমি মানবো না বৌদি। তোমার এতটুকু এদিক ওদিক আমি কিন্তু বুঝতে পারি। তুমি যে যাওয়ার আগে, ওই বেড়াতে যাওয়ার আগে ডাক্তার দেখাতে গিয়েছিলে, তার রিপোর্ট কিছুই নেওয়া হয়নি। এবার সেই কাজগুলো তো সব কমপ্লিট করতে হবে। হবে, সব হবে, চিন্তা করো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।